রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমার হাজব্যান্ড যখন হুজুর রেখে আমাকে কোরআন শরীফ পড়া শিখাইলো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ যেদিন আমি হাতে নেব, পরে হুজুরেক নিয়ে গেলাম, আমার স্বামী টাকা দিল যে কোরআন শরীফ হুজুরের সাথে করে কিনে নিয়ে আসো। তবে হুজুরের সাথে করে কিনে নিয়ে আসলাম, ঠিক আছে, কিন্তু এই পৃষ্ঠা দুটো না খোলা ছিল, বুঝছেন। খোলা মানে কি, খোলাও ছিল আর এই যে ছেঁড়াও ছিল, দেখেন কি পরিমাণ ছেঁড়া ছিল। তো আমি তারপরও পাল্টাতে চাইও নাই। পরে আমার স্বামী বললাম যে দেখ, আমি যখন কোরআন শরীফ পড়তে লাগলাম সেই সময় দিয়ে এইভাবে ছেঁড়া। তা আমার স্বামী বললো যে থাকবে, পাল্টানোর দরকার নাই, তোমার ভাগ্যে এরকমই আল্লাহ তাআলা কোরআন শরীফটা রেখে দিছে, তো তুমি এইভাবেই পড়ো, মাশাআল্লাহ আমি এইভাবেই পড়তেছি। কারণ আমি তারপরেও পাল্টাতে যাইনি, পাল্টাইও নাই, কারণ দেখেন অনেকটা ছেঁড়া। তারপরেও আমি মনে করছি যে না, এটাই আল্লাহ তাআলা আমার জন্যই বরাদ্দ করে রেখেছেন। হয়তো আমার কপালে এরকমই এক পৃষ্ঠা কোরআন শরীফের পাতা ছেঁড়া, কারণ এইভাবেই আমি পড়ি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আপনারাও দের কাছে একটা অনুরোধ থাকলো, যদি আপনাদের কোরআন শরীফ ভিতরে ছেঁড়া বাইর হয়, পৃষ্ঠা খোলা বাইর হয়, তারপরে আপনারা ওইভাবে পড়বেন, পাল্টাপাল্টি করবেন না, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। কারণ আমি এইভাবেই কোরআন শরীফ আজ পর্যন্ত পড়ে আসতেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কোরআন শরীফের জন্য আপনারা দোয়া করবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কোরআন শরীফের জন্য আমার জন্য দোয়া করবেন, আমি জানি পড়ে যেতে পারি। আর একটা কথা বলি, যখন ডেঙ্গু হলো সবার, ডেঙ্গুতে অনেক মানুষ মারা গেল, তারপরে হচ্ছে করোনাতে মারা গেল, ডেঙ্গুতে না, করোনাতে মারা গেল। করোনাতে কথা বলবো, হঠাৎ করে মুখ দিয়ে এসে গেছে ডেঙ্গু মশা। কিন্তু ডেঙ্গু মশা যে হয়েছে, তারপর আমি সবার জন্য দোয়া করি, মাশাআল্লাহ। কারণ হচ্ছে সবারই যখন করোনা হয়েছিল, তো সেখন মনে করেন যে আমি মানুষরা করছিলাম যে আল্লাহ, তুমি সবাইকে করোনা সারা দাও, করোনা তুলে নাও, পৃথিবীর থেকে করোনাটা তুলে নাও। আমি এক খতম কোরআন শরীফ দিয়ে দেবো, খতম। আর মাশাআল্লাহ আমি এক কোরআন শরীফ খতম দিয়ে দিছি, একটা করে দিছি, এক খতম দিছি, মাশাআল্লাহ কোরআন করে দিছি এক খতম। আল্লাহ জানি কবুল করেন, দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য আমি দোয়া করি, যারা কোরআন পড়েন তাদের জন্য দোয়া করি, আর যারা শিখেন না এখনও শিখে নিন। কোরআন না পড়ে জানি আপনারা কেউ মৃত্যুবরণ করেন না, কারণ কোরআন পড়েই আপনারা সবাই মৃত্যুবরণ করেন। আমাদের পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।